রাজশাহীর বাঘায় প্রায় ৫০০ বছরের ঐতিহ্য ধরে রেখে এবারও ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ঈদ মেলা। প্রতি বছরের মতো এবারও ঈদের দিন থেকে শুরু হয়ে টানা ২ সপ্তাহ চলবে এই মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় ইতোমধ্যে বসতে শুরু করেছে নানা দোকানপাট ও বিনোদনের আয়োজন। মনোহরী দোকান, জিলাপির দোকান, শিশুদের খেলনা থেকে শুরু করে নাগরদোলা, নৌকা ভ্রমণ, ট্রেন রাইড, সার্কাস ও মোটরসাইকেল খেলা সব মিলিয়ে জমে উঠছে মেলার প্রস্তুতি। আর এই মেলার দর্শনার্থীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানাতে বাঘার বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে শুভেচ্ছার বড় বড় ব্যানার। যদিও মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হতে এখনো কয়েকদিন বাকি, তবুও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে আগেভাগেই মেলার পরিবেশ উপভোগ করতে আসছেন। মেলার নিরাপত্তা নিয়ে কথা হলে বই বিক্রেতা আলাউদ্দিন জানান, প্রশাসনের পাশাপাশি আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। নিরাপত্তা আল্লাহর রহমতে আশা করা যায় খুব ভালো হবে। মেলাটা তো আসলে কমিটি সবাই মিলেই করার উদ্দেশ্য হলো যেন কোনো রকম গন্ডগোল ফ্যাসাদ কোনো রকম যেন ঝামেলা না হয়। হ্যাঁ, যাক, আল্লাহর রহমতে ঝামেলা হবে না, এটা আশা করা। মনোহরী দোকানদাররা বলেন, গত বছরও আমি এখানে দোকান দিয়েছিলাম, এবারও ভালো বিক্রির আশা করছি। মেলা শুরু হতে এখনো সময় আছে, তবে এখন থেকেই বেচা কেনা শুরু হয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে আমাদের বেচা কেনা, তাতে বুঝতে পারছি যে বেচা কেনা এবার ভালো হবে। মেলা তো ভালো হওয়ারই কথা, আর লোকজনও তো মোটামুটি ভালো হবে, এরকম মোটামুটি মনের একটা বিশ্বাস যে মেলা আগের থেকে অনেক উন্নত হবে। আমাদের ইনশাল্লাহ সামনে ভালো হবে, আমরা আশা করছি, আশাবাদ। কুষ্টিয়া থেকে আসা দর্শনার্থী শরীফা বেগম জানান, তিনি বাঘার মাজার শরীফে মানত করতে এসে মেলাও ঘুরে দেখেছেন। হাতে থাকা শিশুদের খেলনা দেখিয়ে তিনি বলেন, গত বছর আসতে পারিনি, এবার সুযোগ পেয়ে চলে এলাম। ঈদের সময় হয়তো আর আসা হবে না, তাই নাতি নাতনিদের জন্য খেলনা কিনে নিচ্ছি। এবারের মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সার্কাস। দ্য নিউ লাকি 7 সার্কাস এর পরিচালক তারেক রহমান জানান, বাঘার মেলার সুনাম অনেক আগে থেকেই শুনেছি, তাই আমরা সিলেট থেকে এখানে সার্কাস নিয়ে এসেছি। আমরা আসছি সুদূর সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা। আমাদের জাঁকজমকভাবে এখানে প্রতিদিনই শো প্রদর্শিত হবে। আপনারা এখানে দি নিউ লাকি 7 সার্কাস এমন একটি সার্কাস, এখানে আপনার সপরিবার নিয়ে উপভোগ করতে পারবেন। এখানে কোনো অশ্লীলতা নেই, এখানে সপরিবার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বোন ভাই সবাই এক জায়গায় বসে এই সার্কাস উপভোগ করতে পারবেন। গত 5 মার্চ ইজারা প্রক্রিয়ায় 2 সপ্তাহের জন্য 12,70,000 টাকায় মেলাটি ইজারা পরিচালনার দায়িত্ব পেয়েছেন উপজেলার যুবদলের সাবেক সদস্য সচিব ও বর্তমান মেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি। তিনি জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কন্ট্রোল রুম ও নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা যেন এই বাঘার মেলা আগের রূপে ফিরে আনতে পারি। আর পাশাপাশি আরেকটি কথা বলবো, আপনারা জানেন এই বাঘার মেলা কেন্দ্র করে বাঘার মেলাতে যে সকল অসামাজিক কার্যকলাপগুলো অতীতে হয়েছে, আমরা আর এটা পুনরায় আবৃত হতে দেব না। বাঘার মেলাতে অসামাজিক কাজ যেমন পুতুল নাচ, জুয়ার মতো কার্যকলাপ, এই কার্যকলাপগুলো আমরা আর কখনো হতে দেব না। তিনি আরও বলেন, আমরা চাই 500 বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে। নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্মীরা সবসময় প্রস্তুত থাকবে। আপনাদের পরে যদি কেউ অন্যায়ভাবে টর্চার নির্যাতন করে, তাহলে আমাদের মেলা কমিটির একটি কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমের একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাৎক্ষণিক আমাদের মেলা কমিটির সদস্যবৃন্দরা আপনাদের কাছে চলে যাবে। আমি মেলা কমিটির কন্ট্রোল রুমের নাম্বারটা বলছি, আপনারা এই ফেসবুকের মাধ্যম থেকে আপনারা নাম্বারটা সংগ্রহ করবেন। নাম্বার হলো 01767453285। এদিকে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনের এক অনন্য মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে রাজশাহীর বাঘার এই ঐতিহাসিক ঈদ মেলা। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান।